প্রশ্ন এসেছে, মানে সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি একজন এক্সপার্ট বিউটিশিয়ান এবং এক্সপার্ট মেকআপ আর্টিস্ট, এবং সেই জায়গা থেকে আপনার মান্থলি ইনকাম কত, এই ব্যাপারটা এসেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এটা কইব, এটা হ্যার হ্যার তো মাথার স্ক্রু ঢিল হইছে কইব, আমি কইয়া দিই। আপুই বলো, আপু জানে, আপু আমার ম্যানেজার তো। 2 কোটি টাকা মান্থলি ইনকাম, মাসে 2 কোটি টাকা। ভাইয়া আপনার কাছে জানতে চাই, অ্যাকচুয়ালি ভাইয়া এত ইনকাম হইলে ক্রিম আপু তোমার এইগুলা সব গোল্ডের হইতো আর ডায়মন্ডের হইতো। কে লাগে 2 কোটি টাকা 100%, এটা কোনো মিস নাই। ব্যস্ত সময় মেকআপ আর্টিস্ট যারা আছে কিংবা যারা স্যালন কিংবা পার্লার মালিক যারা আছেন সবাই মোটামুটি ব্যস্ত, কারণ ঈদটা হচ্ছে সবার অনেক যে মনের একটা কল্পনা থাকে যে ঈদে আমাকে অনেক সুন্দর লাগতে হবে আর ঈদে আমরা একটু পরিপার্টি হব, আর সেই ইস্যুতেই হচ্ছে মানুষগুলা আসে, ভালোবাসার মানুষগুলা। আর মোটামুটি অনেকটা ব্যস্ত ছিলাম। তো সোশ্যাল মিডিয়া যেহেতু এখন চলে এসেছে, এখন পুরো পৃথিবীটা হাতের মুঠোয়, আর ফোন যেহেতু আমাদের কাছে আছে, ফোনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন লুক করে থাকি এবং ওইখান থেকে আমাদের একটা বেস তৈরি হয়, একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়, তারা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা স্যালনে আসে। আর আলহামদুলিল্লাহ এবার যেটা মনে হচ্ছে যে জানেন যে লুক চেঞ্জ বিউটি স্যালন, যেটা আমি এবং তানজিন জনির আমাদের পার্টনারশিপ, এবং মাসুদ খান আছে, অনেকগুলা ব্রাঞ্চ আছে, ময়মনসিংহ আছে, কুমিল্লা আছে, অনেক নামই আছে, এবং ইতিমধ্যে মিস্টার কার্টটাও দেখেছেন, এটাও কিন্তু আমাদের একটা ব্র্যান্ড। সো আলহামদুলিল্লাহ এবার মনে হয় যে বিউটি সেক্টরে আমাদের ইনশাল্লাহ অনেক ভালো সেল হয়েছে। আমার বিজনেসটা হচ্ছে আমি অনেক দিন রিলেটেড, আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে কিংবা ভালোবাসার মানুষ যারা আছে, যেহেতু আমি বিজনেসটা খুব ইজিলি বুঝি, সবসময় আমি সাপোর্ট দিই। যেরকম আমি তানজিন জনির কথাটাই আগে বলি, যেহেতু ও আমার হচ্ছে ছেলেদের মধ্যে ফার্স্ট আমার পার্টনার। সো সে প্রথমে স্যালুন বিজনেসটা করতে এতটা রাজি ছিল না, আমি পুরোটা ভাইয়াকে সাপোর্ট দিয়েছি। সো সাপোর্ট দিয়ে করার পর পুরোটা, যেহেতু আমি বিউটি সেক্টরে 25 বছর আছি এবং ভাইয়ারও একটা ফেস ভ্যালু আছে, এবং তার আমি যেটা বলবো তার প্রতি যেই দিকটা আমি দুর্বল, সে কাজকে অনেক বেশি শ্রদ্ধা করে এবং সে কাজকে অনেক সম্মান করে এবং মানুষের সামনে সঠিকটা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে। কিন্তু তার এই পরিশ্রম, তার তুলে দেওয়ার কারণেই কিন্তু আমাদের যে একটা লুক চেঞ্জ ব্র্যান্ড আছে, এটা কিন্তু আজকে সারা বাংলাদেশে পরিচিতি অর্জন করেছে। ভাইয়া তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ, যে তোমার মধ্যে অনেক অনেক কোয়ালিটি আছে, আর তার কোয়ালিটির কারণে আজকে লুক চেঞ্জ একটা ব্র্যান্ড। আর মিরাজ আফ্রিদির কথা আমি চিন্তা করলাম, মিরাজ আফ্রিদি খুব ভালো একটা মানুষ, এবং সে যেহেতু তার 2টা হাত নাই, আমি চিন্তা করলাম সে 2টা হাত ছাড়াও যেহেতু বাংলার মানুষের কাছে একটা পরিচিতি অর্জন করতে পেরেছে, তাকে যদি আমি একটা বিজনেস বা একটা উৎসাহ দিই কিংবা একটা সাপোর্ট দিই, আলহামদুলিল্লাহ সে ভালো করতে পারবে। কিন্তু আমাদের 15 দিনে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো করেছে, এবং সে অনেক পরিশ্রমী। শুধু যে হাত থাকলেই মানুষ পরিশ্রম করতে পারে তা না, সে ভোর রাত্র 5টা-6টা পর্যন্ত দোকানে থেকে, হ্যাঁ মনে হচ্ছে সে নিজেই কাজ করছে, মনে হচ্ছে তার মধ্যে হাত আছে, সে অন্যের হাত দিয়ে প্রত্যেকটা কাজ সে সুন্দরভাবে পরিপাটিভাবে সে করতে পারে। অন্যান্য পার্লারের তুলনায় আপনারটা আসলে কেমন চাহিদা মানুষের কাছে? আমার একটা চাহিদা বলতে সবসময় ফ্যাশনটা কিন্তু হচ্ছে নতুনত্ব, আর ফ্যাশনটা হচ্ছে নতুন কিছু, সবসময় আমরা নতুনত্বের পিছনেই ছুটি। আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই ফ্যাশনটা বুঝে বা নতুন ফ্যাশনটা বুঝে, আর যেহেতু আপনারা জানেন যে মিডিয়া রিলেটেড সবাই আমাদের আশেপাশে আছেন, আমরা মিডিয়া রিলেটেড মানুষকে নিয়েই হচ্ছে কাজ করি। আর সেই জায়গা থেকে যে বলবো যে আমাদের এখানে এখন মাশাআল্লাহ অনেক অনেক ক্লায়েন্ট আগের চাইতে, যেহেতু সোশ্যাল মিডিয়াটাতে একটা ফেস ভ্যালুটা যখন হয়েছে, ক্লায়েন্ট আমার অনেক বেড়েছে। আগে কাজগুলো শুধু আমার গ্রাম কিংবা মহল্লা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এখন আমার কাজ হচ্ছে সারা বহির্বিশ্বে ছড়িয়েছে। সেইখান থেকেও মানুষ ক্লায়েন্ট সাজেস্ট করে যে মাসুদ ভাইয়ের এখানে যাও, আমেরিকা বসেও ক্লায়েন্টকে সাজেস্ট করে, অস্ট্রেলিয়া বসে সাজেস্ট করে, মানে আমার পুরো বাঙালি জাতিরা যেখানে আছে তারা এখন বিভিন্ন দেশ থেকে, পুরো বিশ্ব থেকে আমাকে সাজেস্ট করে যে এখানে যাও। আচ্ছা, একটা অনেক অনেক প্রশ্ন এসেছে, মানে সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি একজন এক্সপার্ট বিউটিশিয়ান এবং এক্সপার্ট মেকআপ আর্টিস্ট, এবং সেই জায়গা থেকে আপনার মান্থলি ইনকাম কত, এই ব্যাপারটা এসেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এটা কইব, এটা হ্যার হ্যার তো মাথার স্ক্রু ঢিল হইছে কইব, আমি কইয়া দিই। আপুই বলো, আপু জানে, আপু আমার ম্যানেজার তো। 2 কোটি টাকা মান্থলি ইনকাম, মাসে 2 কোটি টাকা। ভাইয়া আপনার কাছে জানতে চাই, অ্যাকচুয়ালি ভাইয়া এত ইনকাম হইলে ক্রিম আপু তোমার এইগুলা সব গোল্ডের হইতো আর ডায়মন্ডের হইতো। কে লাগে 2 কোটি টাকা 100%, এটা কোনো মিস নাই। না ভাইয়া, কখনো এটা পসিবল না। না না 100 পসিবল, এটা কেটা কইছে 2 কোটি টাকা আবার হয় না কেমনে? আমার নামে মাত্র একটা ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, তো আমার মনে হয় 1.5 লাখ টাকা এখন পর্যন্ত আছে। আপনার 2 কোটি টাকা হয় না কেমনে? আপনার এতগুলো সেলুন,
আপনার 10-12টা সেলুন, আমি কিন্তু জানি সেলুন আরো বেশি, অনেক বেশি। সবগুলো সেলুন বাইয়ারি, খালি না, আমারই। পার্টনারশিপ। সেলুনের সংখ্যাটা কত এটা একটু জানতে চাই আপনার কাছে। ওনার যে 20 থেকে 25টা হবে লেডিস এন্ড জেন্টস মিলে। 20-25টা সবগুলো সেলুন আমি যতগুলো জানি ওনার সেলুন আর কি, ওই যে পার্টনার রাখে যে পার্টনার, কিন্তু সেলুনগুলো আর ক্রিমাপোর যে সেলুনটা এটাও কিন্তু আমার, ক্রিমাপো আমার পার্টনার। না, ওই যে নতুন সেলুন দিছে কিন্তু পার্লার দিছে ক্রিমাপো। এমনি সেলুনটা ওনার পুরাটাই আর কি, একজন থাকে না দেখশন করে না, ওইটাকে বলে পার্টনার। আহা, আমার পার্টনার মানে থাকে না যে আমরা ক্রিমাপোর এটার পার্টনারও আমি। আমরা তো সময় মানে আপনি বিজনেসে অনেক ভালো এগিয়েছেন এবং আপনার পার্লারও হয়েছে 20টা থেকে 25টা, এবং জেন্টস পার্লার এবং লেডিস পার্লার সবকিছু মিলিয়ে মানে এই যে পার্লারগুলো যদি আমরা একটা হিসাব করি, আমরা কিন্তু একটা ইনকাম একটা বের করতে পারি যে এত টাকা ইনকাম, কিন্তু আমরা আসলে 20-25টা আপনি বুঝেন না। আপনার আসলে মান্থলি এই পার্লার রিলেটেড মানে আপনার ইনকাম কত? আচ্ছা, আমি ইনকামের যে ব্যাপারটা ভাইয়া, যেহেতু আমার অনেক কস্টলি ভাড়া দিতে হয় এবং স্টাফদের খরচ দিতে হয়, সব খরচ বাদ দিয়ে 2 কোটি টাকা থাকে ওনার মাসে। না না, এটা ক্রিম আপু সবসময় ফান্ড করে কথা বলে ভাইয়া। অ্যাকচুয়ালি হচ্ছে দেখা যায় কি 3-4 লাখ টাকা এরকম সবকিছু সবার খরচ টরচ দিয়ে এরকম কোনো মাসে থাকে, আবার কোনো মাসে থাকেও না ভাইয়া। আল্লাহ, টাকলা মুরাদ কি মিথ্যে কথা কয়, আমার তো শিখছে মিথ্যে কথা। ও ক্রিম বিক্রি করে জানেন কত? মাসে 1 কোটি টাকার উপরে, 1 কোটি টাকার উপরে ক্রিম বিক্রি করে। ওয়াও, আপনি দেখছেন? তাহলে তুমি কিভাবে জানো আমি 2 কোটি টাকা ইনকাম করি লাভ তা করি? আপনার আচ্ছা, আপনার এটা হিসাবে আসলেই তো ভাইয়া, বোঝা আমি যায়। আপনাকে অনেক সম্মান করি, আমি যদি 2 কোটি টাকা ইনকাম করতাম আমার ড্রেস কি এরকম হতো? নরমাল জুতা হইতো? হ্যাঁ, আপনাদের আমি রিকশা দিয়ে দিয়ে আমার দেখে তো বুঝতেছেন একটা নরমাল একটা গেঞ্জি পরে রাখছে, সেটা ব্র্যান্ডও দেওয়া আছে। আপনাদের কিপটা এখন চলতে হইব তো, এমনি এমনি না চললে কি আর। ট্রাউজারটাও তো আমি নিউ মার্কেট থেকে 750 টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, 2 কোটি 2 টাকা টাকা যদি হইতো আমার ড্রেসই থাকতো অন্য ব্র্যান্ডে। কে লাগে 2 কোটি টাকা থাকতো না? আপনার মিথ্যা কথা কেন কোন? আপনার 2 কোটি টাকা আরো বেশি ইনকাম হয়, কারণ আপনার 25টা সেলুন। আপনি বলছেন আপনার নাকি রেস্টুরেন্টও আছে। হ্যাঁ, কুমিল্লাতে। এগুলো কি এগুলো সব মিলে 25টা? এটা তো আলাদা ধরছি। এগুলো কি আলাদা নাকি জেন্টস আর ওই যে জেন্টস আর লেডিস মিলে আরো দিব? তোমার সাথে একটা দিতেছি। তাইলে ওই যে তাইলে ওগুলো আবার কত দিয়ে আছে আমি হিসাব করে বের করে দিচ্ছি, এক্ষুনি বের করে দিচ্ছি আমি হিসাব করে। 2 কোটি টাকা করতেই পারে না। না কেন, আপনার মনে করেন সব মিলে কতগুলো দোকান তাই কোন? এই পার্লার তো 25টা, আর এই দোকান কয়টা কোন? ভাইয়া ও না হন বারে বারে সারা বাংলাদেশের দোকানই আমার। না আমি চাই কথা আমি আর ভিডিও পরে দেখা তুমি জানো আমার ব্যাড অফিসের লোকরাই আমার দইরা লয়ে যাবো আজ না। মিথ্যার কারণে, পরে আমার জেল খাটা লাগবো। সবই মিথ্যা কথা কইতেছে, ও ফান করে কইতে কইতে বেশি কইয়া লাইতেছে। আমার 2-3 লাখ টাকা ইনকাম, আমি দুষ্টামি করতেছি ওর সাথে। তাহলে যে কইলে না আমার পার্লারের সাথে একটা পার্টনারশিপ। তো এই তোমার পার্লারের সাথে একমাত্র আমার যদি কোনো আমারটাই তো এমনি তো, যদি পার্টনার থাকে ক্রিমাপুর যেটা নতুন আমারটাই তো 50 লাখ টাকা এমনি ইনকাম। তাহলে সেইখান থেকে আপনি 25 লাখ আপনি পাচ্ছেন, আর 25 লাখ আমি। হ্যাঁ, তাহলে তুমিও তো কোটি। তাহলে এমনিই তো বোঝা যায় না। ওই পার্লারে তুমি একটা সত্যি কথা কইবা, এই দুপুরে কয়টা ফেশিয়াল করছ আর কয়টা কাস্টমার হইছে? হন সত্যি কথা কই। কেন আপনার আমি কালকে 21 লাখ টাকা বুঝাই দিছি। কাস্টমার কয়জন হইছে? না সত্যি কথা, ওনার আমি কালকে এই তো কতগুলো টাকা বুঝাই দিলাম। আমি মানি ব্যাগ টাইনা দেখাই, হ্যাঁ এরপর আমার মানি ব্যাগে মনে 300-400 টাকাও নেই। আপনার মানি ব্যাগে টাকা রাখবেন কেন? যদি পয়রা হারায় জায়গা, আপনার যে বুদ্ধি আমার মতো হিটলারি বুদ্ধি। মিথ্যা কথা কইতাছে। আর 4টা না 5টা ফেশিয়াল করছে পার্লার খোলার পরে, 4টা 5টা ফেশিয়ালে কয়টা কাস্টমার হয়? আর না আপনারা সবাই দেখছেন মিথ্যা কথা। কাস্টমার একবারে মনে করেন আমার পার্লারে ভাইয়া যে পার্লারটা আমারে দিয়ে দিছে, মনে করেন 50 লাখ টাকা, ভাইয়া 25 লাখ, আমি 25 লাখ, একদম এত টাকা ইনকাম করি আমরা বর্তমানে। আর ভাইয়া তো আরো বেশি, একটাতে যদি 50 লাখ হয় 2 কোটিরও বেশি, আরো বেশি হয় না? ভালো হিসাবটা করতে হবে। আচ্ছা, একটাতে 50 লাখ হইলে 25টাতে কত হয়? 25টাতে মনে করেন 50 লাখ হইলে আমারটাই 50 লাখ। আচ্ছা
তাহলে দুইটার ভিতরে খারাপ আমি হিসাব করি, 4টার ভিতরে 1 কোটি, আর 4টার ভিতরে 1 কোটি 25 লাখ করে পাইতেছে, আর পার্টনারে 25 লাখ পায়, তাই না? তাইলে 8টা সেলুনে 2 কোটি, আর 8 দুগুণে 16, 16টাতে 4 কোটি, 4 কোটি, আর হইল 20টাতে হয় 5 কোটি, 5 কোটি, 5 কোটি, আর হয় আর 25টা কইছে না, তাইলে হয় হলো গিয়া 6 কোটি 25 লাখ মাসে। হ্যাঁ, মাসে। অনেক অনেস্ট, এবং আপনার অনেস্ট থাকার কারণে আপনার বিজনেসটা আস্তে আস্তে বেড়েছে। মানে সেই জায়গাটা একটু জানতে চাই যে আসলে এই যে মানে একের পর এক আমরা দেখেছি যে 1টা 2টা হয়তো বা হয়, কিন্তু এই যে 20টা থেকে 25টা পার্লার নেয়া, এটা কতটা আপনার জন্য আসলে ট্রাক ছিল, এবং আপনার মানে সততার জায়গাটা আসলে কতটা মানে বড় ছিল, যে জায়গা থেকে আপনি এত বড়ভাবে বিজনেসটা পরিচালনা করতে পারছেন? প্রথমে হচ্ছে ব্যবসাটা হচ্ছে আমার কাছে সন্তানের মতো। সন্তান যেই রকম জন্ম দিলে মা বাবা সন্তানের মুখ দেখলে যেরকম হ্যাপি থাকে বা অনেক খুশি থাকে, আমি যখন একটা নতুন একটা বিজনেস বা একটা শোরুম ওপেন করি আমার কাছে সেম আনন্দটা আমি ফিল হয়, কারণ আমি এক সন্তানের বাবা, ওই আনন্দটা আমি বুঝতে পারি। তখনই আমার কাছে মনে হয় যে আমি নতুন করে একটা সন্তান জন্ম দিয়েছি, আর আমার পেটের যে সন্তান এটা হয়তো অনেক বছর পর আর্নিংটা আসবে, কিন্তু আমার বিজনেস যে সন্তানটা এটা ওপেন করার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাকে লালন পালন করা শুরু করে দিই। সেই ইস্যুতে হচ্ছে আমার একটা নেশার মতো হয়ে গিয়েছে যে যেটা হচ্ছে আমার নিজের সন্তান জন্ম না দিলেও বিজনেস বলে যে কথা আছে ওই সন্তানটা জন্ম দিতে আমি অনেক বেশি পছন্দ করি, কারণ এটার সাথে সাথে আমাকে আর্নিংটা দেয়, এবং আমি যদি বৃদ্ধ বয়সে হয়ে যাই সেটা আমাকে সাপোর্ট দিবে, এই থিঙ্কিংটা সবসময় আমার মাথায় থাকে। আর আমার আশেপাশে যারা আমার প্রিয়জনরা আছে, ভালোবাসার মানুষ যারা আছে এবং যাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব হবে তাদেরকে আমি পার্টনার বানাই। হুট করেই যে আমি পার্টনার বানাই তা না, আগে দেখি যে তার আচার ব্যবহার এবং সে এই জিনিসটা ক্যারি করতে পারবে কিনা, পরিচালনা করতে পারবে কিনা, তারপরেই তার সাথে আমি হচ্ছে পার্টনারশিপ যাই। আর আমার কাছে আমি কিন্তু এখনো কোনো বাড়ি কিংবা ঘর বানাই নাই, প্রায় আমার জীবনের অর্ধেক 3 কালের 1 কাল চলে গেছে। আমার নেশাই হচ্ছে যে বিজনেসটাকে আমি সেট আপ করবো, কারণ মরলে তো 3.5 হাত। এই 3 কালের 1 কাল কেমনে যায় আপনার? আপনার তো অর্ধেকের ইয়া বেশি গেছে গা ভাইয়া। গড়ায় কত? 60 বছর মানুষ বাঁচে, আপনার তো অর্ধেকের বেশি বয়স গেছে গা। আমার তো হচ্ছে অর্ধেক না, আমি 3 কালই বলছি, আমার 40। না, আপনি 3 কাল কর না, 3 কাল আরো বাঁচবেন কইছেন। আমি বলছি হ্যাঁ, ও সরি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিবেন সবাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। না, সবশেষে এবং দর্শকদের উদ্দেশ্যে এবং আগামীকাল ঈদের শুভেচ্ছা আপনার কাছে। যারা আমার ভালোবাসার ক্লায়েন্টরা আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা ক্রিম আপুকে ভালোবাসেন, যারা যেই পেজ থেকে দেখবেন, অবশ্যই আপনারা পেজের মেম্বার এবং পেজকে ভালোবাসেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই চাই এই দিনটা শত্রু হোক আর বন্ধু হোক সবাই মিলেমিশে আমরা কাটাতে চাই। আর যারা আপনার যেই পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আপনাদের মনে যা আসে তাই আপনারা প্রকাশ করবেন। আর ক্রিম আপু আর আমি আরও সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সবসময় সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাদের কাছে অনেক অনেক ঋণী। ওকে, ধন্যবাদ।